নিট 2024-এর সব থেকে ইম্পর্টেন্ট আপডেট, কারণ এক্ষুনি প্রেস কনফারেন্স হলো মিনিস্ট্রি অফ এডুকেশনকে দিয়ে, যারা কমপ্লিটলি জানিয়ে দিল রিনিট হচ্ছে নাকি রিনেজাল্ট। এক্ষুনি জাস্ট কনফারেন্স শেষ হলো। ইনফ্যাক্ট সেই মিনিস্ট্রির লোকরা এখন জাস্ট চা খেতে গেছে। তোমাদেরকে সবার আগে আমি বাংলায় এখানে বলে দিচ্ছি, একদম সামারি করে বলে দিচ্ছি কি হতে চলেছে কি হবে না, স্পষ্টভাবে বলছি, প্রত্যেকটা লাইন ভালো করে শোনো, কি কনক্লুশনে ওনারা এসেছেন আমি খাতায় লিখে রেখেছি। ওনারা প্রথমেই ওনারা বলেছেন যে 6টা সেন্টারে টাইম লসের প্রবলেম হয়েছে, যেখানে মোটামুটি 1600 মতন বাচ্চা অ্যাফেক্টেড হয়েছে। সুতরাং এই মুহূর্তে 1600টা যে বাচ্চা, তার বাইরে বাকি কোনো বাচ্চাদের নিয়ে ওনারা উড়িদ নয়, বাকি কোনো বাচ্চাদের নিয়ে ওনারা কোনো কিছুই ভাবছেন না, কারণ সমস্যাটা হয়েছে কিন্তু 1600-র মতন বাচ্চাদের। সুতরাং বাকিদের কথা তো এখানে আসছেই না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, বলা হচ্ছে যে আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম অনেকেই, যে অনেক সেন্টারে কিন্তু টাইম কম পড়েছিল, সেক্ষেত্রে কি? ওনারা স্পষ্ট উত্তর দিয়েছেন, টাইম যেখানে যেখানে কম পড়েছিল সেগুলো সিসিটিভিতে দেখা হয়েছে, ইনভিজিলেটররা দেখিয়ে দিয়েছিল, তাই সেগুলোকেই কনসিডার করা হয়েছে। যারা সিসিটিভি ফুটেজ দেখাতে পারেনি তাদের এখানে টাইম লসের কোনো গল্পকেই কনসিডার করা হবে না। সুতরাং ওনারা ওনাদের জায়গায় একদম স্টিক করে রয়েছে যে ওই 6টা সেন্টার ছাড়া বাকি কোনো সেন্টারকে এখানে এই আওতায় আনা হচ্ছে না, বাকি কোনো সেন্টারের কথা ভাবা হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওনাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে এই যে টাইম লসের জন্য বোনাস মার্কস, গ্রেস মার্কস, তার কি বেসিস, কোন বেসিসে হয়েছে, কিন্তু তার কোনো সঠিক উত্তর ওনারা দেননি মানে ওনারা বলেছেন যে সেটা ওনারা ভবিষ্যতে বলবেন বা ওনারা ভেবে দেখবেন, সেটা এক্ষুনি প্রেস কনফারেন্সে ওনারা কিছু বলেননি। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে রিনিট, সব থেকে বড় কোশ্চেন তোমাদের এই মুহূর্তে, রিনিট কি হবে? অ্যাকর্ডিং টু এই মিনিস্ট্রির লোকেদের কথায় আমরা জানতে পাচ্ছি, ওনারা স্পষ্ট বলে দিয়েছেন রিনিটের এই মুহূর্তে কোনো চান্স নেই। তাহলে কি রেজাল্ট হবে? সেক্ষেত্রেও একমাত্র ওই কটি বাচ্চা, যে কটি বাচ্চা ওই এফেক্টেড, ওই 1600 মতন বাচ্চা যারা এফেক্টেড, একমাত্র তাদের জন্য কমিটি বসানো হচ্ছে। সেই কমিটি তাদের রেজাল্ট আবার করে ভেরিফাই করবে, এবং সেইখানে যদি কিছু বোঝা যায়, যদি কিছু চেঞ্জ করতে হয়, যদি কিছু মডিফাই করতে হয়, বা যদি তাদের আবার করে পরীক্ষা নিতে হয়, বা যদি তাদের গ্রেস মার্কস কমাতে হয়, বাড়াতে হয়, হোয়াট এভার, ওই 1600টা বাচ্চা নিয়ে যাওয়া হবে, সেটার জন্য কমিটি বসেছে। তারা 2 থেকে 3 দিনের মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে, এবং সবকিছু হবে ওই কটা বাচ্চারই, বাদ বাকিদের বাচ্চাদের কোনো এতে এফেক্ট পড়বে না। তাহলে কি রেজাল্ট হচ্ছে? রেজাল্ট তোমাদের কারুর হবে না, যার যদি না তুমি ওই 1500-1600 বাচ্চার মধ্যে পড়ো, তোমাদের যা মার্কস ছিল তাই থাকবে। যারা ওই কটা বাচ্চার মধ্যে পড়ে, একমাত্র তাদেরই রেজাল্টের চান্স, একমাত্র তাদেরই যা হওয়ার হবে। তো এই সমস্ত ঘটনা 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে আসবে, এবং বলে দেওয়া হবে যে র্যাঙ্ক তাহলে কি হবে। কারণ দেখো, তোমরা যা মার্কস পেয়েছো সেটা ঠিক আছে, কিন্তু র্যাঙ্ক কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে এনারা বলেছেন। তো তোমরা যারা ভাবছো যে আমরা অনেক মার্কস ঠিক মতন পেয়েছি, কষ্ট করে পেয়েছি, আমাদের কি হবে? তোমাদের কারোর কিছু হবে না। রিনেটের এই মুহূর্তে ওনারা জানিয়েছেন কোনো প্রশ্নই নেই, রেজাল্টেরও প্রশ্ন নেই, শুধুমাত্র ওই কটা বাচ্চা ছাড়া। তাতে ওভারঅল র্যাঙ্ক তো ডেফিনেটলি একটা চেঞ্জ হবে। তবে এখনো কিন্তু আমরা কোর্টের ডিসিশন পাইনি। তুমি জানো যে হাইকোর্ট বলেছে কোর্টকে সমস্ত ডেটা দিতে হবে, সেই ডেটার উপরে কোর্ট ভবিষ্যতে কিছু ডিসিশন চেঞ্জ করতে পারে কিনা সেটা তো আমরা জানতে পারবো কোর্টের ডিসিশনের উপর। কোর্টে তো 14 দিন বাদে শুনানি হবে। আপাতত প্রেস কনফারেন্স করে মিনিস্ট্রি অফ এডুকেশন বলে দিয়েছে যে এর বাইরে কোনো খবর নেই, নো রিনিট, শুধুমাত্র এই যাদের কথা তোমাকে বললাম তাদের রেজাল্ট অ্যানালাইসিস করা ছাড়া। আর কোনো পয়েন্ট কি রয়েছে? না, আর কোনো পয়েন্ট নেই। আমি তোমাদেরকে আশা করি সবটা বলতে পারলাম। বাংলায় সবার আগে তোমাকে এইভাবে আমি একের পর এক অথেন্টিক ইনফরমেশন দিয়ে যাব। নিট জার্নিতে তুমি আমার সাথে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আবার আসছি লেটেস্ট নিউজ, নেক্সট নিউজ নিয়ে। বাই বাই।